বাবুর্চিদের হাতে একেবারে অথেন্টিক পারফেক্ট চিকেন ভুনা খিচুড়ি আজকে আপনাদের সাথে শেয়ার করব, যেটা কিন্তু বাবুর্চির হাতেই রান্না করা। আমি জাস্ট ভিডিও করে নিয়েছি। এই ভুনা খিচুড়িটা এত বেশি মজা হয়েছে, যারা খেয়েছে মাশাআল্লাহ সবাই কিন্তু প্রচুর প্রশংসা করেছে। তাই আপনাদের সাথেও আমি শেয়ার করতে আর বাদ রাখলাম না। বাই দ্য ওয়ে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নাবা ইসলাম কিচেন। কী অবস্থা, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওটি কিন্তু আপনারা কোনোভাবেই স্ক্রিপ্ট করবেন না, সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে কিন্তু আপনারা এরকম পারফেক্ট চিকেন ভুনা খিচুড়ি তৈরি করে ফেলতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। এই ভুনা খিচুড়িটা রান্না করার জন্য কিন্তু বড় সাইজের একটি পাতিল নিয়েছি, আর এখানে 1.5 লিটার পরিমাণ কুকিং অয়েল অ্যাড করে দিয়েছে। টোটালি কিন্তু এখানে মোটামুটি 8 কেজি চাউল এবং 11 কেজি চিকেন নেওয়া হয়েছে, আর সেই অনুযায়ী কিন্তু এই মশলাপাতিগুলো দেওয়া হবে। তো প্রথমেই কিন্তু 1.5 লিটার তেল এখানে অ্যাড করে দিয়েছে, পরে আরও 1.5 লিটার অ্যাড করবে, সেটা আমি আপনাদেরকে ধাপে ধাপে দেখিয়ে দিব। এরপর কিন্তু এখানে মাঝারি সাইজের বলে এখানে মোটামুটি হাফ বল এখানে পেঁয়াজ কুচি নিয়েছে, 2 কেজি হবে পেঁয়াজ কুচি এখানে অ্যাড করেছে। এরপর পেঁয়াজটা যখন একটু কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, খেয়াল করেছেন নিশ্চয়ই ভিডিওতে, তখন আদা এবং রসুনের পেস্ট দিয়েছে। এখানে আধা কেজি আদা এবং আধা কেজি রসুন ছিল, সেইগুলো সম্পূর্ণটাই দিয়ে দেওয়া হয়েছে। এরপর দিয়ে দিচ্ছে দারুচিনি গুঁড়া, এলাচ, লবঙ্গ, কালো গোলমরিচ। এগুলো কিন্তু আমি ওজন বলতে পারবো না, আমি আপনাদেরকে জাস্ট প্রসেসিংটা দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু আপনাদের রান্নার অনুযায়ী এই মশলাগুলো অ্যাড করে নেবেন। তো দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু মোটামুটি কিছু সময় উনি ভেজে নিয়েছে। এরপর এখন হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, সাথে জিরা গুঁড়াও অ্যাড করে দিয়েছে। আপনার চাইলে এই জিরা গুঁড়াটা কিন্তু এখানে পেস্ট ব্যবহার করতে পারবেন। তো ঝাল দেখতেই পাচ্ছেন উনি কিন্তু প্রচুর পরিমাণে মোটামুটি ঝাল দিয়েছে। আর এখন এই মশলাটা আরও কিছু সময় ভেজে নিচ্ছে, যতক্ষণ না পর্যন্ত তেলটা আলাদা হয়ে যাচ্ছে, মানে তেলটা উপরে উঠে এসেছে, তখন কিন্তু উনি এখানে সামান্য পানি ব্যবহার করেছে যাতে মশলাটা না পুড়ে যায়। তাও মোটামুটি 1 লিটারের মতো পানি ব্যবহার করেছে। তো যেহেতু এখানে পরিমাণে বেশি, সেজন্য কিন্তু বেশি পরিমাণে অ্যাড করেছে। এখন দিয়ে দিল এখানে লবণ। তো লবণটা কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। এখানে উনি ওনার টেস্ট অনুযায়ী লবণটা অ্যাড করেছে। এরপর কতগুলো তেজপাতা দিয়েছে জাস্ট ফর ফ্লেভারের জন্য। তো এখন কিন্তু আর কোনো রকম কাজ নেই, এই মশলাটা উনি কিছু সময় রান্না করে নেবে যাতে মশলাটা সম্পূর্ণ কাঁচা গন্ধ চলে যায়। প্রায় 7 থেকে 8 মিনিটের মতো রান্না করার পর এখন উনি আমাকে লবণটা চেক করতে দিয়েছিল। তো লবণটা চেক একেবারে পারফেক্ট ছিল। এরপর কিন্তু ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছে। অবশ্যই কিন্তু চিকেনগুলো আগে ছোট করে পিসেস করে এরপর পানি দিয়ে ধুয়ে পানিটা ঝরিয়ে রাখতে হবে। এইভাবেই কিন্তু উনি প্রসেসিংটা করেছিল। এরপর কিন্তু মশলার সাথে মিক্স করে প্রায় 15 মিনিটের মতো রান্না করে নিয়েছে। 15 মিনিট পর কিন্তু এটা অন্য একটা বোলে ট্রান্সফার করে নিচ্ছে, খেয়াল করেছেন নিশ্চয়ই। আর এটা কিন্তু এভাবে রান্না করে অবশ্যই অন্য বাটিতে ট্রান্সফার করে রাখতে হবে। এরপর মাংসের লুকসটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। এগুলো ঢেকে একটা সাইডে রেখে আবারও পাতিলটা কিন্তু সম্পূর্ণ ধুয়ে নিয়েছে। এরপর কিন্তু শুকিয়ে আবারও 1.5 লিটার তেল এখানে অ্যাড করেছে। আর দেখতে পাচ্ছেন সামান্য একটু লবণও অ্যাড করে দিয়েছে। আবারও কিন্তু এখানে 1 কেজির মতো পেঁয়াজ কুচি ব্যবহার করলো, আর পেঁয়াজটা কিছু সময় ভেজে নিয়েছে। তো লবণটা দেওয়ার কারণ হচ্ছে যাতে পেঁয়াজটা একটু সফট হয়ে যায় দ্রুত, খেয়াল করেছেন নিশ্চয়ই। এটা অনেক সফট হয়ে যাওয়ার পর কিন্তু এখন উনি এখানে গোলমরিচ, দারুচিনি, এলাচ, লবঙ্গ সব কিছু আবার গোটা ব্যবহার করছে। যতগুলো গরম মশলা আছে তাই সব কিন্তু এখানে গোটা ব্যবহার করেছে, সাথে কয়েকটা তেজপাতাও অ্যাড করেছিল। তো এরপর কিন্তু এখানে পানি দেওয়া শুরু করেছে। আর উনি কিন্তু 8 কেজি চালের জন্য মোটামুটি 15 থেকে 16 লিটারের মতো পানি অ্যাড করেছে। অবশ্যই কিন্তু চালের দ্বিগুণ পানি অ্যাড করতে হবে। উনি কিন্তু আমাকে স্টেপ বাই স্টেপ অনেকগুলো কথাই বলে দিয়েছে। অনেক বাবুর্চিরাই কিন্তু এসব বলতে চায় না, তবুও উনি অনেক কথাই আমাকে বলে দিয়েছে। তো দেখতেই পাচ্ছেন ওনার পানিটা দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আগে থেকে ভিজিয়ে রাখা চাল এবং ডাল, এটা কিন্তু ভেজে নেওয়া হয়নি, এভাবেই কিন্তু দেওয়া হয়েছে। এখানে কিন্তু 2 কেজি মুগ ডাল এবং 1 কেজি মুসুর ডাল নেওয়া হয়েছে। এরপর কিন্তু আবারও পরিমাণ মতো হলুদ গুঁড়া এবং মরিচ গুঁড়া, লবণ অ্যাড করে দিয়েছে এবং সাথে অ্যাড করে দিচ্ছে এখানে 3 কেজির মতো আলু নিয়েছে। তো আলুটাও কিন্তু এখানে স্কোয়ার শেপ দিয়ে কেটে নিয়েছে এবং আলুগুলোও কিন্তু অ্যাড করে দেওয়া হলো। এরপর অ্যাড করে দিয়েছে এখানে 1 কেজি টমেটো এখানে কিউব করে কেটে নিয়েছিল, সাথে কতগুলো কাঁচা মরিচ অ্যাড করেছে। এটা ঝালের জন্য না, জাস্ট ফর ফ্লেভার। তো এখন এই সবগুলো উপকরণ ভালো করে নেড়ে মিক্স করে রান্না করে নিয়েছে প্রায় 8 থেকে 10 মিনিটের মতো। যখনই 2-1টা বলক চলে এসেছে এখন অ্যাড করে দিয়েছে চালগুলো কিন্তু আগেই ধুয়ে পানিটা ঝরিয়ে রেখেছিল, এখন এই চালগুলোও অ্যাড করে দিল।
আমি বলতে ভুলে গিয়েছি এবং এখানে আমি ভিডিওটা স্ক্রিপ্ট করে গেছি কোনোভাবে। এখানে কিন্তু টেস্টিং সল্ট এবং কেওড়া জল অ্যাড করা হয়েছিল, ওইটাও কিন্তু ফ্লেভারের জন্য। এবং টেস্টিং সল্ট আমরা সবাই জানি খাবারের টেস্ট বাড়ানোর জন্য দিয়ে হয়ে থাকে। তো এখানে কিন্তু উনি একটা প্যাকেটের অর্ধেক অ্যাড করেছিল, জাস্ট মিনি প্যাকেটের, জাস্ট একটা ছোট্ট 25 টাকার মিনি প্যাকেটের অর্ধেক অ্যাড করেছে এবং কেওড়া জল মোটামুটি 4 টেবিল চামচের মতো ব্যবহার করেছিল। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এখানে মাংসটাও দেওয়া হয়ে গিয়েছে, আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই। আর ওই যে বলে ট্রান্সফার করেছিল সেটা ধুয়ে সামান্য একটু পানি ব্যবহার করেছে। আর এখন কিন্তু এটার কনসিস্টেন্সিটা কেমন আছে দেখতেই পাচ্ছেন, এটা পারফেক্টলি হয়ে গিয়েছে। উনি কিন্তু একা ধারা নেড়ে চেড়ে যাচ্ছে, এই অবস্থায় কিন্তু কোনোভাবেই এটা বন্ধ করা যাবে না, নাড়াচাড়া করতে হবে, নয়তো এখানে তলানিতে লেগে যেতে পারে। আর এদিকে চুলাটাও কিন্তু অফ করে দেওয়া হয়েছে। তো এতক্ষণ উনি যে খুন্তিটা দিয়ে এটা নাড়াচাড়া করছিল সেটা দিয়ে কিন্তু এটা সমান করে দিয়ে এবার এটা তাপটা থাকা অবস্থায় কিন্তু বড় একটা ঢাকনা দিয়ে এটা ঢেকে দিয়েছে। আর উপরে একটা ইঁট দিয়ে এরপর কিন্তু কিছু কয়লা এটার উপর উঠিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এভাবেই কিন্তু এটা প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো এটা দমে রেখেছিল। প্রায় 1.5 ঘন্টা পর উনি এখন এটা কিন্তু সরিয়ে নিচ্ছে ঢাকনাটা। এরপর কিন্তু এখানে কতগুলো কিশমিশ ছড়িয়ে দিল, দেখতেই পাচ্ছেন অনেকগুলো এখানে কিশমিশ ব্যবহার করা হয়েছে। তো কিশমিশটা দেওয়ার পর কিন্তু এখন এটা উনি একটু নেড়েচেড়ে দিচ্ছে, মানে নিচে থেকে উপরে, উপর থেকে নিচ এগুলো করে দিচ্ছে। এরই মাঝে কিন্তু চিকেন খিচুড়িটা রান্না করা একেবারেই কমপ্লিট হয়ে গিয়েছে। যেহেতু এটা অন্য কেউ রান্না করেছে, আমি জাস্ট ভিডিও করেছি, তো সেই হিসাবে আমার ভুল ত্রুটি থাকতেই পারে কথার মাঝে, অবশ্যই কিন্তু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।